তোমরা এই করলে, অতএব তোমাদের অপরাধ হয়ে গেছে। এই অপরাধ স্খলনের জন্য তোমরা এই কদম্ব বৃক্ষের মূলেতে প্রণাম করো। আর কদম্ব গাছের উপরে তো কৃষ্ণ বসে আছেন, তাই বলছেন কদম্ব বৃক্ষের মূলেতে তোমরা প্রণাম করো। এখন তারা কি করবে? তারা তো এইভাবে আছেন, এখন কোন হাত দিয়ে প্রণাম করবে? লজ্জা নিবারণ তো দুই হাত দিয়ে করতেছেন, এখন বাধ্যতামূলক, এখন যাই হোক একটা হাত নিয়ে প্রণাম করেছেন। তোমাদের প্রণাম হলো না, কারণ ভগবান তো ধর্ম স্থাপন করার জন্য এসেছেন। তাই বললেন যে দেখো তোমাদের প্রণাম করা হলো না। কেমন করে হলো না প্রণাম করা? দেখো, জন্ম প্রবৃত্তি ইয়াতে কশ্চিতি পুমান বৈধর্ময়াচরৎ সর্বতৎ নিশিপলং জান্তি একহস্তম অভিবাদনাৎ। জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত মানুষ যত পুণ্য করে থাকবে, সে যদি এক হস্তে দ্বারা প্রণাম করে তাহলে তার সমস্ত পুণ্য ধ্বংস হয়ে যায়। যে তোমরা যা কিছু করলে, এত কষ্ট করে এত পরিশ্রম করে, তোমাদের সব শূন্য, জিরো হয়ে গেল। তোমরা কত বড় ভুল করেছ। এক হস্তে প্রণাম করা কখনো উচিত নয়, আর তোমরা করেছ। এক হস্তে প্রণাম একশ্চৈব পদক্ষিণম অকালে দর্শনম বিষ্ণু হন্তি পুণ্য পূর্বাকৃতম। এই জন্মেরটা তো এক হস্তে প্রণামের দ্বারা গেল, আর একটা আছে পূর্বজন্মের পুণ্য নষ্ট হয়ে যাবে। সেটা কোনটা বলে দেখো, পূর্বজন্মের প্রণাম যদি আমরা একবার বিষ্ণু মন্দির পরিক্রমা করি, বিষ্ণু মন্দির কখনো একবার পরিক্রমা করতে নাই। অতএব গোপীগণ তোমরা দুই হাত দিয়ে প্রণাম করো, দুই হাত দিয়ে হাততালি দিয়ে হরি গুণগান কীর্তন করে করে এই কদম্ব বৃক্ষটাকে 4 বার পরিক্রমা করো। শ্রীকৃষ্ণ বলছে। তাহলে একহস্তে প্রণামশ্চ একশ্চৈব প্রদক্ষিণম। প্রদক্ষিণ করলে 4টেই করবেন, না হলে একটা করার দরকার নেই, একটা করে চলে যাবেন না। তাহলে 2টা পেলাম। তৃতীয় হলো অকালে বিষ্ণু দর্শনম। অকালে ভগবান দর্শন, অর্থাৎ ভগবানকে যখন স্নান করানো হয়, আমরা পর্দা ঢেলে স্নান করাই। বিভিন্ন উৎসবের সময় তো ঠাকুরকে বস্ত্র পরিয়ে স্নান করানো হয়, এই জন্য অসুবিধা হয় না। কিন্তু অন্যান্য দিন তো বিবস্ত্র অবস্থায় ঠাকুরকে স্নান করানো হয়, এই জন্য পূজারী ছাড়া অন্য কেউ দর্শন করতে নেই। অন্য কেউ দর্শন করলে তার পূর্বজন্মের পাপ, এই পূর্বজন্মের পুণ্য নষ্ট হয়ে যাবে। তারপরে বললেন শয়ন। এই 3টি স্থানকে অকাল বলা হয়েছে। ঠাকুরের স্নান করানোর সময়, ঠাকুরের ভোজন করানোর সময় এবং ঠাকুরের শয়ন দেওয়ার পরে। ঠাকুরের শয়ন দেওয়ার পরে এই 3টি সময়ে শ্রী বিগ্রহকে গিয়ে দর্শন করতে নাই। যদি কেউ করে তাহলে পূর্বজন্মের পুণ্য তার নষ্ট হয়ে যাবে। হে দেবীগণ, তোমরা এই কদম্ব মূলে প্রণাম করো। কিভাবে প্রণাম করতে হবে? প্রণামের বিধান দিয়েছেন। বামে প্রণমেদ বিষ্ণু। ঈশ্বর তত্ত্ব, বিষ্ণু তত্ত্বকে বাম দিকে রেখে প্রণাম করবে। সে মাথা উত্তর দিকে যাক না, পশ্চিম দিকে যাক না, দক্ষিণ দিকে যাক, ওটা দেখার দরকার বড় কথা নয়। আমি পশ্চিম দিকে মাথা দিকে প্রণাম করব, সেটা বড় কথা নয়। বিগ্রহ যেখানে বসানো আছে সেটাকে লক্ষ্য রাখতে হবে। বিগ্রহ 5 দিকে বসানো যায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, 5 দিকে বসানো যায়। তো ঈশান কোণে বসাইলে সর্বসম্পদ লাভ হয়, সর্বসম্পত্তি লাভ হয়। এই জন্য উত্তর দিকে বসাইলে শুধু সম্পত্তি লাভ হয়, পূর্ব দিকে বসাইলে মুক্তি লাভ হয়, দক্ষিণ দিকে বসাইলে শান্তি লাভ হয়, পশ্চিম দিকে বসাইলে কি জানি ছিল পুষ্টি লাভ নাকি। তো এইভাবে এক একটি দিকে ঠাকুর বসাইবার এক এক মহিমা আছে।
তো বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ঠাকুর বসানো হয়, কিন্তু ঠাকুর যেদিকেই বসানো হোক না কেন আমাদেরকে সবামে প্রণময়তে বিষ্ণু, বিষ্ণুকে আমাদের বাম দিকে রেখে প্রণাম করতে হবে। দক্ষিণে শক্তি শঙ্কর, ডাইনে রেখে মহাদেব এবং অন্যান্য দেবদেবীকে প্রণাম করবে। শক্তি শঙ্কর মানে কালী দুর্গা এর শক্তি, শক্তি শঙ্কর। প্রণমশ্চ গুরুর অগ্রে, আর গুরুদেবকে সোজা সোজাভাবে প্রণাম করবে, ডাইনেও রাখবে না বামেও রাখবে না। প্রণমেশ্চ গুরু অগ্রে চ অন্যতা নিষ্ফলম ভবেৎ, যদি এই নিয়মের ব্যতিক্রম করে কেউ প্রণাম করে তাহলে প্রণামের ফল পাওয়া যায় না। প্রণামেরও তো একটা ফল আছে। একবার যদি ভগবানকে প্রণাম করা হয় কায়ে মনোবাক্যে, বলছেন 100 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। একবার প্রণাম করতে গিয়ে যতগুলা ধুলি আমাদের পঞ্চঙ্গে লাগবে, কপালে, হাতে, হাঁটুতে লাগবে, বলছেন তত মন্বন্তর কাল স্বর্গে বাস হয়ে যাবে, বৈকুণ্ঠে বাস হয়। এই যে প্রণাম করার ফল সেটা কিন্তু আপনি পাবেন না। ভগবানকে প্রণাম করলে তিতাব জ্বালা নাশ হয়, কিন্তু আমরা প্রণাম করা সত্ত্বেও আমাদের তিতাব জ্বালা আরও বৃদ্ধি হয়, কারণ আমরা নিয়মগুলো জানি না। আমরা যখন যেমন খুশি প্রণাম করি, জুতা পাইয়ে দিয়ে প্রণাম করি, এক হস্তে প্রণাম করি, ডাইনে বামে আগে পিছিয়ে দিয়ে খুশি প্রণাম করে নেই। এই জন্য বললেন নমস্কারেন একেন নরম প্রুক্তম হরিম বজেত, একমাত্র নমস্কারের দ্বারাই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে দেহান্তে তিনি হরিধামে গমন করতে পারেন, আর কিছু লাগে না। এই কথা গীতাতেও বলে গেছে। প্রথম বললেন তুমি আমাকে মন দাও, অর্জুন বলল মন তো চঞ্চল, ধরতে পারবো না, দিতে পারবো না। বলে তাহলে তুমি আমার ভক্ত সঙ্গ করো। আরে কুরুক্ষেত্রে যুদ্ধে আসছি, এখন 11 লক্ষ ইডি সৈন্য সামনে দাঁড়িয়ে আছে বিপক্ষীয়, এখন কি সাধুসঙ্গ করার সময়? বলে তাহলে তুমি আমার পূজা করো। বলে এখন কোথায় পাবো ফুল তুলসী, গঙ্গা জল, তোমার পূজা করো। বলে তাহলে তুমি আমাকে খালি প্রণামই করে যাও, যা, আর কিছু না পারবে যখন। সুতরাং বাকি 3টা ধীরে ধীরে এসে যাবে, প্রণাম করতে করতে আস্তে আস্তে আসবে। তাই বলে নমস্কারেন একেন নরম প্রুত্তম হরিম বজেত, অতএব হে দেবীগণ তোমরা হাততালি দিয়ে এইটাকে পরিক্রমা করো, কদম্ব বৃক্ষকে পরিক্রমা করো। তখন তারা কদম্ব বৃক্ষকে পরিক্রমা করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ। ও কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি কথা গোপীরা মানলেন। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বললেন তারা তাদের দোষ মোচনের জন্য তারা তাই করতে রাজি, কারণ তারা কৃষ্ণকে চায়। কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য কৃষ্ণ যেভাবে বলছেন তারা সেইভাবেই করতে শুরু করলেন। ভগবান অচ্যুতের প্রতিটি কথা তারা পালন করলেন এবং তাদের ত্রুটি মার্জনের জন্য তারা কদম্ব বৃক্ষেতে দণ্ডবত প্রণাম করলেন। পাপ, দোষ, স্খলন, পতন, অক্ষমতা, অপরাধ সব কিছু থেকে তারা তখন উদ্ধার হয়ে গেল। কৃষ্ণকে প্রণাম করল, এতে তাদের
সমস্ত পূর্ণ হয়ে গেল। অক্ষুণ্ণ যাহা ছিল, তা যেগুলা তাদের দোষ ছিল সেগুলো ভগবান মার্জন করে দিলেন। তাই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তারা প্রণাম করলেন। শ্রী গোবিন্দ তাদের সমস্ত অপরাধগুলা মার্জন করে দিলেন। তারপরে বললেন, হে গোপীগণ, তোমরা আমার পূজা করেছ, আমি জানি তোমাদের সংকল্প, আর তোমাদের এই সংকল্প জেনেই আমি তোমাদেরকে তোমাদের সংকল্প অনুসারে ফল দান করার জন্য এসে উপস্থিত হয়েছি। অতএব অবলাগণ, তোমরা এই সাধনাতে সিদ্ধি লাভ করেছ, অতএব তোমরা আমার কাছে কি চাও বলো। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, ইতি দৃষ্টা ভগবতা লব্ধ কামা কুমারিকা ধ্যান স্তন পদাম্মোজম কৃচ্ছনাম দ্বিব্রজহম। হে পরীক্ষিত, ভগবান যখন এই কথা বললেন তখন গোপীরা বলল যে, হে গোবিন্দ, আমরা তোমাকে প্রতিরূপে চাই। শ্রী গোবিন্দ বললেন, ঠিক আছে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তবে এখন নয়, আগামী শরৎকালের পূর্ণিমাতে। আগামী শরৎকালের পূর্ণিমাতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, এখন নয়। এইভাবে বলে গোপীদেরকে বিদায় দিলেন। গোপীরা প্রত্যেকে নিজ নিজ গৃহে চলে গেলেন। দেখতে দেখতে হেমন্তকাল চলে গেল। হেমন্তকালে গোপীরা ব্রত করেছিলেন। শীত বসন্ত গেল, পুনরায় আবার গ্রীষ্মকাল এসে উপস্থিত হল। শ্রী গোবিন্দ একদিন শ্রীবনে গোচারণ করতে গিয়েছেন। শ্রীবনে গোচারণ করতে গিয়ে উপস্থিত হয়েছেন। আর সেখানে যাওয়ার পরে শ্রী গোবিন্দের খুব ক্ষুধা লেগেছে। গোবিন্দ সখাদেরকে বললেন, দেখো, পাশে 108টি কুণ্ড প্রস্তুত করে ব্রাহ্মণগণ যজ্ঞ অনুষ্ঠান করতেছে। ওখানে হবিষান্ন রান্না হয়েছে, ভোগ টুক হবে। অতএব যাও, তোমরা ওখান থেকে কিছু প্রসাদ নিয়ে আসো, আমি গ্রহণ করব। তস্য উপবনে কাম্যম চরণং পশুনম নৈপ্য কৃষ্ণ রাম বপুগম্য ক্ষুধার্ত ইদম বনাম। এত ক্ষুধা লেগেছে, তাই শ্রীকৃষ্ণ বলরামের জন্য অন্ন সংগ্রহ করার জন্য বালকেরা গিয়ে উপস্থিত হলেন। দুই হাত জোর করে বলছেন, হে প্রিয় বয়স্কগণ। ব্রাহ্মণরা তো সোহা সোহা করতেছেন, অগ্নিতে আহুতি দিচ্ছেন। কৃষ্ণ এবং বলরাম আপনাদের বাড়ির পাশেই শ্রীবনেতে এসেছেন গোচারণ করতে। তারা ক্ষুধা এবং পিপাসায় কাতর, তাদের জন্য একটু অন্ন ব্যঞ্জন দেন। কিন্তু কেউ শুনতেছেন না। অঙ্গির রসগোত্রীয় ব্রাহ্মণগণ কেবল সোয়াহা সোয়াহা করে যাচ্ছেন, যজ্ঞ করে যাচ্ছেন। বালকদের কথা কর্ণপাত করছেন না। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বহুবার বলা সত্ত্বেও তারা যখন কোনো রকম উত্তর প্রত্যুত্তর দিল না, তখন শ্রীকৃষ্ণের সখারা নিরাশ হয়ে গে কৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণকে বললেন, আমরা এত করে বললাম, কিন্তু ব্রাহ্মণগণ আমাদের কথা শুনলই না। শ্রী গোবিন্দ বলছেন, তোমরা পুনরায় আবার যাও। ব্রাহ্মণরা যেখানে যজ্ঞ করতেছেন তার পিছনেই দেখবো একটা রাউটি দেওয়া আছে কাপড়ের। ওর ভিতরে যজ্ঞ পত্নীগণ, মানে যারা যজ্ঞ করতেছে ব্রাহ্মণ, তাদের পত্নীগণ উত্তম উত্তম দ্রব্য রান্না করতেছে নৈবেদ্যের জন্য। তাদেরকে গিয়ে বলো, তারা না আমাকে খুব ভালোবাসে, তারা অবশ্যই আসবে আমার কাছে এবং তারা নিয়ে যাবে। অতএব যেভাবেই হোক
তুমি যাও, গিয়ে এই তাদেরকে বলো। তখন তখন সখারা গিয়ে সেখানে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে গিয়ে বললেন যে, হে যজ্ঞপত্নীগণ, শ্রীকৃষ্ণ এবং বলরাম গোচারণে এসেছেন, তারা ক্ষুধা পিপাসায় কাতর, অতএব তাদের একটু অন্ন ব্যঞ্জনের ব্যবস্থা করে দেয়। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে যজ্ঞপত্নীগণ কী করলেন, তারা স্বর্ণ থালায় অন্ন ব্যঞ্জন সব বেড়ে কাপড় দিয়ে ঢেকে নিয়ে রওনা হয়ে গেছে। এখন যারা যজ্ঞ করতেছেন তারা যজ্ঞকুণ্ড ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, বারবার নিষেধ করতেছেন, তাদের নিষেধ কেউ মানতেছে না। এক ব্রাহ্মণ জোর করে তার পত্নীকে ধরে ঘরের ভিতরে বেঁধে রেখে দিল, যেতে দিবে না। তখন দেখা গেল কি, তিনার পত্নী এই পার্থিব দেহটাকে ত্যাগ করে দিব্য রূপ ধারণ করে চলে যাচ্ছেন। মানে এই শরীরটা এখানে পড়ে রইল, আর দিব্য রূপ ধারণ করে সে বেরিয়ে চলে যাচ্ছে, আরেকটা রূপ ধারণ করে চলে যাচ্ছে অন্য থালা নিয়ে। এই দৃশ্য দেখে অন্যান্য ব্রাহ্মণ সর্বনাশ, তাহলে তো আমার পত্নীও মারা যাবে আমি যদি বেঁধে রাখি। এই ভয়ে আর কেউ বাঁধলেন না, রওনা হয়ে গেলেন। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম অন্ন আদি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে বললেন, হে যজ্ঞপত্নীগণ, তোমরা এখন গৃহে ফিরে যাও, কারণ যজ্ঞ সমাপ্ত হওয়ার সময় উপস্থিত হয়েছে। ওই সময়ে পূর্ণ আহুতি দিতে হয় এবং সেই জন্য স্বামী স্ত্রী উভয়েই সেখানে উপস্থিত থাকতে হয়। অতএব যাও, তোমরা যাও। তারা বলছে যে আমরা তো পতির বিরোধ করে আসছি, পতি আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল, আমরা অনেক ঝগড়াঝাটি করে অনেক কিছু করে পতির বাক্য আমরা পালন করি নেই, মানি নেই, শুনি নেই, আমরা চলে আসছি। এখন গেলে কি আমাদের পতি আর আমাদেরকে গ্রহণ করবে, আমাদেরকে আর কি স্থান দিবে? সুতরাং আমরা আর যাব না। আমরা যখন আসছি এইভাবেই বনে বনে ঘুরে বেড়াবো আর ফলমূল খেয়ে জীবনযাপন করব আর আপনার সেবা করব। শ্রী গোবিন্দ বললেন যে, তোমরা এই দেহ ত্যাগ করে পুনরায় আবার দেহ ধারণ করবে, তখন তোমরা আমাকে প্রতিরূপে লাভ করতে পারবে। এবার তোমরা গৃহে ফিরে যাও, আমার আশীর্বাদে তারা অবশ্যই তোমাদেরকে গ্রহণ করবেন। শ্রী গোবিন্দের কথা অনুসারে তারা তখন গিয়ে উপস্থিত হলেন। যজ্ঞপত্নীগণ উপস্থিত হওয়ার পর ব্রাহ্মণগণ তাদেরকে নিয়ে যজ্ঞ পূর্ণাহুতি দিলেন, সমর্পণ করলেন। এই যে যজ্ঞ যারা করেছিলেন ব্রাহ্মণগণ, তারা যে হিংসাবশত কৃষ্ণকে খাবার দেয় নাই বা সখাদের কথা শুনে নেই তা নয়। কৃষ্ণকে তারাও ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে ভয় ছিল কংসের। আমরা যদি কৃষ্ণকে নিয়ে খাবার দেই আর কংসের অনুচর যদি জানতে পারে, তাহলে আমাদের মহাবিপদ হয়ে যাবে। এই ভয়ে তারা যায় নাই কৃষ্ণকে খাবার দেওয়ার জন্য। তাই আমরা দেখতে পেলাম যজ্ঞপত্নীগণ যখন ফিরে আসলো, তখন ব্রাহ্মণগণ বলছেন, হে পত্নীগণ, তোমরাই কৃতার্থ। দেখো, তোমরা উপনয়ন সংস্কার হয় নাই, তোমরা চূড়াকরণ করো নাই, পৈতা ধারণ করো নাই, তথাপিও তোমরা ভগবান পেয়ে গেলে। আর আমরা উপনয়ন সংস্কার হয়ে যজ্ঞে শোয়া শোয়া করে গেলাম, কিন্তু ভগবান পেলাম না, ঈশ্বর পেলাম না। ধিক্কার। এইভাবে নিজেদের জীবনকে তারা নিজেরা ধিক্কার দিয়েছিলেন। যজ্ঞপত্নীগণের অপূর্ব গুণের কথা বর্ণন করে গিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে, এই যজ্ঞপত্নীগণ পূর্বকালে কে ছিল, কারা ছিল, সেটা কৃপা করে আমাদেরকে বলুন। এই জন্যই বা কোন পুণ্যের ফলে কৃষ্ণের প্রতি তাদের এত ভক্তি হলো এবং কৃষ্ণর কথা শোনার সঙ্গে সঙ্গেই তারা স্বর্ণতালে অন্ন বেড়ে নিয়ে চলে গেল।
আর এই একবারেই তো মাত্র কৃষ্ণকে অন্নব্যঞ্জন দান করেছে, আর তো কোনো পুণ্য নেই। আর এই পুণ্যের প্রভাবে তারাকে কৃষ্ণ আশীর্বাদ দিয়ে দিলেন, ঠিক আছে পরজন্মে তোমরা আমাকে পাবে। একদিন মাত্র গোবিন্দকে অন্নব্যঞ্জন রান্না করে ভোগ দিয়ে এত বড় বর প্রাপ্তি হয়ে গেলেন। সুতরাং আমি কৃপা করে জানতে চাই। সুখদেব বললেন, হে রাজন, পুরাকালে তাহারা মরীচি ঋষি, অঙ্গিরা ঋষি, যে সপ্ত ঋষি, এই সপ্ত ঋষিগণের পত্নী ছিলেন। একদা মরীচি আদি সমস্ত ঋষিগণ একত্রিত হয়ে আপন আপন পত্নী সহযোগে তারা একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তো তারা যখন যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তো সেই যজ্ঞেতে যে অগ্নি প্রকট হয়েছিলেন, সেই অগ্নিদেব এই সপ্তর্ষিদের স্ত্রীদেরকে দর্শন করে বা বারবার স্পর্শন করে তিনি কামাতুর হয়ে পড়েছিলেন অগ্নিদেব। তো এই সপ্তর্ষির পত্নীগণ যখন সোহা করে যজ্ঞতে অগ্নি দিচ্ছেন, অগ্নিতে সোহা করে দিচ্ছেন হবি, তখন অগ্নি সপ্ত জিহ্বার দ্বারা তাদেরকে বারবার স্পর্শ করতে শুরু করছে, তাদেরকে বারবার স্পর্শ করতে শুরু করেছে। তো এইভাবে যখন বারবার স্পর্শ করতে শুরু করলেন, আর এইভাবে স্পর্শ করতে করতে তিনি কামাতুর হয়ে পড়েছিলেন এবং কামেতে তিনি অচেতন অজ্ঞান হয়ে পড়ে গেছেন। হঠাৎ করে যজ্ঞের অগ্নি বুঝে গেছে, নিভে গেছে। ঋষিরা বলে, এটা তো অমঙ্গল, যজ্ঞ প্রকট করলে যজ্ঞের অগ্নি নিভে যাওয়াটা তো অমঙ্গল, কিন্তু কেমন করে যজ্ঞের অগ্নি নিভে গেল, এটা তো অশুভ লক্ষণ। তখন ঋষিরা ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখলেন যে না, আমাদের মন্ত্রের কোনো দোষ নেই, ত্রুটি নেই, দ্রব্যেরও কোনো ত্রুটি নেই। এই অগ্নিদেব সপ্তর্ষির পত্নীদেরকে বারবার স্পর্শ করার কারণে তিনি কামেতে অচেতন হয়ে পড়ে আছেন। ঠিক আছে, কিছুক্ষণ পরে যখন অগ্নিদেব চেতন পেলেন, তখন অঙ্গির রস ব্রাহ্মণ তিনাকে অভিসম্পাদ দিলেন। বললেন যে তুমি বদরিকা আশ্রমে গিয়ে তপ্তকুণ্ড হয়ে থাকো। এই কারণে বদ্রীনাথে যদি কেউ যান, এত ঠান্ডার মধ্যে ওখানে একটা কুণ্ড দেখবেন, সেখান থেকে সবসময় গরম জল বেরোয়। ওখানে চাউল যদি কাপড়ে বেঁধে ফেলেন, ওটা অন্ন হয়ে যাবে, আলু দিলে আলু সিদ্ধ হয়ে যাবে, অথচ কোনো আগুন নেই। অগ্নিদেব সেই কুণ্ডের মধ্যে অবস্থান করেন, উপর থেকে বরফের জল পড়তেছে, কিন্তু ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় গরম জল, টাটকা গরম জল, একেবারে গরম জল। তারপরে তিনি কি করলেন, এই যে ঋষিগণ তাদের পত্নীদেরকে অভিসম্পাদ দিয়েছিলেন যে যাও তোমরা পৃথিবীতে গিয়ে মনুষ্যজনী প্রাপ্ত হও, ভারতবর্ষে ব্রাহ্মণ কুলে গিয়ে মনুষ্যজনী প্রাপ্ত হও। এই ঋষিপত্নীগণ বললেন, আমরা কোন অপকর্মের ফলে আমাদেরকে এত বড় অভিশাপ আপনারা দিচ্ছেন? আমরা তো কোনো অপকর্ম করিনি। তখন বললেন যে অগ্নিদেব তোমাদেরকে স্পর্শ করে এইভাবে হয়েছে। যাই হোক, সেই শাপ থেকে মুক্তি লাভের উপায় কি তা কৃপা করে আমাদেরকে বলুন। অঙ্গিরা ঋষি তখন বললেন, অন্নং প্রজাপতি সাক্ষাৎ অন্নম বিষ্ণু শিবম স্বয়ং তস্মাৎ অন্ন সমং দানং ন ভূত ন ভবিষ্যতি। এই অন্নদান খুব বড় দান। এই কলিযুগে অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর কিছু নাই, কিন্তু সেই অন্নটা ভগবানের প্রসাদ হওয়া চাই। এমনিতে যারা বিবাহ উৎসব অনুষ্ঠানে অন্নদান তো করে, কিন্তু সেটা আমিষ দ্রব্য আদি ইত্যাদি থাকে, সেই দানের মাহাত্ম্য নাই। অন্নের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহাদেব তিনজন স্বয়ং বিরাজমান করেন। সুতরাং অন্ন দানের সমান পুণ্য ভূতলে আর কোনো কিছু মিলবে না, আর ভবিষ্যতেও নেই। অতএব তোমরা যদি আগামী জন্মেতে শ্রী গোবিন্দকে অন্নদান করতে পারো,
তাহলে তোমরা এই পাপ থেকে মুক্ত হয়ে পুনরায় আবার এখানে চলে আসবে। কেননা দানেন নৈশ্যতম পাপম তস্মাদ দান দদস্যহি, দান করলেই পাপ ক্ষয় হয়। এই যে শ্রাদ্ধেতে অষ্টবিধ মহাদান করা হয় কেন? যিনি মারা গিয়েছেন তিনার পাপকে ক্ষয় করার জন্য। এই যে শ্রাদ্ধেতে এত লোক নিমন্ত্রণ করে অন্নদান করা হয় কেন? ওই ইনার পাপকে ক্ষয় করার জন্য। যিনি মারা গিয়েছেন তিনি যাতে নরকাদি যন্ত্রণা ভোগ করতে না হয়, যমের থেকে কষ্ট না পান, এই জন্য এই সমস্ত দানের বিধান হয়। এই অন্নদানের দ্বারা তোমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাইবে। দানেন স্বর্গমাপ্নতি ফলম তত্র ভুবঞ্চিত, সেই দানের প্রভাবে তোমরা পুনরায় স্বর্গেতে আসবে এবং নানা প্রকার সুখ লাভ করতে পারবে। অতএব হে ঋষিপত্নীগণ, তোমরা ভারতবর্ষে গিয়ে জন্মগ্রহণ করো। তোমাদের কুলে উৎপন্ন ব্রাহ্মণগণ ও আমাদের কুলের উৎপন্ন ব্রাহ্মণগণই তোমাদেরকে বিবাহ করিবেন। সুখদেব বলেন, হে পরীক্ষিত, তারপরে ওই ঋষিপত্নীগণ পৃথিবীতে আসিয়া ভারতবর্ষে মানে যজ্ঞপত্নী গণ রূপে তারা জন্মগ্রহণ করেছিলেন এবং ভক্তিপূর্বে শ্রীকৃষ্ণকে অন্নদান করেছিলেন বলে তারা সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে পুনরায় গোলকধামে গিয়েছিলেন। তাই অনুরাগী লোকের স্বভাব এক হয়, হৃষ্ট না পাইলে নিজে প্রাণ সে ছাড়য়। যাজ্ঞিকী পত্নীর সবে তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে ছাড়ি কইল প্রাণ। এই যজ্ঞপত্নীগণ তারা কৃষ্ণকে প্রাপ্তির জন্য তখন তারা এই দেহ ত্যাগ করে গেলেন স্বইচ্ছায় এই দেহ ত্যাগ করে তারা নিত্যধামে গমন করেছিলেন। এইভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পূর্বার্ধে যজ্ঞ পত্নীগণের উপাখ্যান বা কাহিনী আমরা আলোচনা করলাম। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ। আগামীকাল আমরা মানসী গঙ্গার উৎপত্তি, গিরিরাজ গোবর্ধন পূজা মহিমার কথা আলোচনা করব। জয় শ্রীরাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে।
भागवत महापुराण की, कृष्ण दिव्यन दिव्यास जीव की, शुक मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, आलूपस्थ समस्त भक्तवृंद की, बाबा डुभा मंदिर की, गोविंद भगवान की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, नाम संकीर्तन की, मूल परकाल की, गवैया भजैया की, भजैया पुजारी की, उपस्थित भक्तवृंद की, उपस्थित मातृमंडल की, आज के आनंद की, जय जय श्री राधे, जय जय श्री राधेशा, जय गौरी।